নীলাদ্রিদা কি বলবেন? 40 সেকেন্ড। আজকের এই লজ্জার দিনে, আজকের এই দুঃখের দিনে ময়ূক, আমার কিন্তু বাঙালি হিন্দু হিসেবে গর্ব হচ্ছে। কেন গর্ব হচ্ছে? কারণ একজন বাঙালি হিন্দু স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দেওয়ার সময় স্লোগান দিয়েছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার সেই স্লোগান শুনে আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা সেদিন রক্ত দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, কারণ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির ব্রিটিশদের প্রতি আনুগত্যে ফাটল ধরিয়ে দিয়েছিল। আজকে আপনার জামায় যে রক্তের দাগ দেখছি, সেই দাগ কোনো এক সনাতনী হিন্দুর। আমি বুঝতে পারছি আজ আপনাকে দেখে যে আজকে বাঙালি সনাতনী হিন্দুরাও জিহাদি শক্তিদের থেকে মুক্তি পেতে রক্ত দিতে প্রস্তুত। সেই রক্ত দিতে তারা প্রস্তুত। বাংলাদেশে যখন সনাতনী হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যখন কোনো দীপু দাস আক্রান্ত হচ্ছে, কিন্তু একটা জিনিস জানেন তো নীলাদ্রিদা, যে আমাদের ভালোবাসার লোকও প্রচুর আছে। রিপাবলিক বাংলাকে কত মানুষ ভালোবাসে। বুদ্ধদেব ভট্টাচার্য উনি বেঁচে থাকলে আজকে এই দৃশ্য দেখে সবার আগে সিপিআইএম কর্মীদের বলতেন যে তোমরা চুপচাপ পার্টি অফিসে বসে মজা দেখছো, দৌড়ে যাও, সাধু সন্তরা এভাবে মার খাচ্ছে। বুদ্ধদেব বাবুর যিনি ড্রাইভার ওসমান ভাই, তার ছেলে ওসমান দা এবং জামশেদ দা তারা টিভি দেখছিল। এই অবস্থা দেখে তারা ভেবেছে রক্তারক্তি অবস্থা হয়ে গেছে কলকাতা শহরে, আমি রক্তাক্ত হয়েছি বোধহয়। ছুটে চলে এসেছে কোরিয়া থেকে এই যেখানে বাংলাদেশ হাইকমিশন। দেখি বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যিনি চালক ছিলেন ওসমানদার কথা আমরা শুনেছি। ওসমানদা বরাবরের ভালো মানুষ। ওসমানদার ছেলে জামশেদদা পাশেই বাড়ি, আলিমুদ্দিন স্ট্রিট পাশেই ওসমানদারও বাড়ি। জামশেদদা চলে এসেছেন। আমার রক্ত লেগেছে ভেবে। জামশেদদা আমি সুস্থ আছি, কিন্তু তুমি যে এসেছো এভাবে রাষ্ট্রবাদের জন্য। বাড়িতে খবর দেখে আমার খুব খারাপ লাগলো যে দাদার কিছু লেগেছে নাকি। আমি এসে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম। যেটা হচ্ছে আমাদের বাংলা, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানুষকে চিন্তা ভাবনা করা উচিত যে আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যতই আছে, আমরা এখানকার যে ভারতবর্ষের নাগরিক, আমরা যেন সুস্থভাবে থাকি। আর কেউ বাইরে থেকে এসে যেন এখানে কোনো ঝামেলা না করে। আর যারা বাইরে থেকে এসছে সুস্থভাবে ভদ্রভাবে চলে গেলেই ভালো হয়। যদি কেউ নুকিয়ে এসছে, সরকারকে রিকোয়েস্ট করুক কি আমার কোনো কাগজপত্র করে দিক, আমি চলে যাব আমার দেশে। বুদ্ধবাবু বেঁচে থাকলে এই জিনিস বোধহয় পছন্দ করতেন না। কবে হচ্ছে ওনার এইখানে হয়েছে কিছু? উনি থাকলে অনেক কিছু হতো, কিন্তু আজকে যে শিল্প আমাদের এখান থেকে চলে গেছে, সব মার হচ্ছে রোজগারের মার। যদি আজকে যদি সবার পকেটে টাকা হতো, তো আজকে কেউ জয় শ্রীরাম আল্লাহ আকবার করতো না। সবাই নিজের কাজে ব্যস্ত থাকতো। এখান থেকে সিঙ্গুর যেদিন গেছে, বুদ্ধবাবু ডাইরেক্ট বলে দিলেন বাংলা চলে গেল 100 বছর পিছনে। এবং আজ আমরা দেখতেও পাচ্ছি আজ এটা আপনি রাস্তা বেরিয়েছে, মানে জাত ধর্ম এইগুলো তো একটা পার্ট আছে, কিন্তু মানুষের যদি এই বাংলা বদলাবে, এই বাংলা পছন্দ হচ্ছে না যা হচ্ছে। বাংলা বদলে গেছে, ভোটের শুধু অপেক্ষা রয়েছে 100%। জেহাদিরা ভাবে যে ভারতীয়দের আক্রমণ করবে, জেহাদিরা ভাবে যে রাষ্ট্রবাদীদেরকে আক্রমণ করবে। কিন্তু আজ আমি এই কথাটা অন্তত বলে যেতে চাই, রাষ্ট্রবাদীরা বা সনাতনীরা বা হিন্দুরা কেউ একা নয়। পশ্চিমবঙ্গের কোনো সনাতনী একা নয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বেঁধে আমরাই থাকবো। যে ভাইটার রক্ত নিয়ে আজ শোটা করলাম প্রাইম টাইমে, এটা নজির থাক। তার কারণ এটা বার্তা দেবে যে যদি কোনো হিন্দুকে হিন্দু হওয়ার জন্য মারো, প্রাইম টাইম শুধু না, ন্যাশনাল নিউজে পরিণত হবে সেটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।